হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে আজকের আমার এই ভিডিওটি শুরু করছি। আজকে তোমাদের দাদাভাই অফিসে যাওয়ার আগে সকালের বাসি কাজগুলো আমি করতে পারছি। সকালের বাসি কাজগুলো মোটামুটি সব কিছু করা হয়ে গেছে, কারণ আজকে বেশ সকাল সকালে ঘুম থেকে উঠতে পারছিলাম। আর আমার ছেলেই মাত্র ঘুম থেকে উঠছে, তো ওকে এখন ফ্রেশ করিয়ে দেব, তারপরে সকালের খাবারটা ওকে খাইয়ে দেব। আসলে সকাল সকাল যদি ঘুম থেকে উঠতে পারি তাহলে অনেকটাই কাজ করে শান্তি পাওয়া যায়, তারপরে দিনে অনেকটাই রেস্ট করা যায়। আমি প্রতিদিনই চেষ্টা করি সকাল সকাল ঘুম থেকে ওঠার, কিন্তু এই যে কিছুদিন ধরে এতটা পরিমাণ গরম পড়ছে, না রাতে ঠিকভাবে ঘুমাতে পারি, না সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে পারি। তবে আজকের একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠছি, কিন্তু এই যে বেশ গেছে কয়েকদিন ধরে ঠিকভাবে সকাল সকাল ঘুম থেকে উঠতে পারি না। ওই যে 7:30 কি 8টা এরকম বেজে যায়, কারণ ওই যে রাত্রে ঠিকভাবে ঘুমাতে পারি না, আর বাবু প্রচুর জ্বালাতন করে রাত্রে, তো ঠিকভাবে রাতে ঘুমটা হয় না, তো যার জন্য সকালে আর ঘুম থেকে উঠতে ইচ্ছে করে না। আজকে সকালে তোমাদের দাদাভাই আর আমি খেয়েছি পান্তা ভাত, কারণ কালকের অনেকগুলো ভাত রয়ে গেছিলো। যেহেতু কিছুদিন ধরে অনেকটা পরিমাণ গরম পড়ছে, তো গরমের কারণে না রাত্রে আর ভাত খেতে ইচ্ছে করে না। দুপুরে অল্প করেই রান্না করি, তারপরে রাত্রে বেশি খাওয়া হয় না, সেই জন্য অনেকগুলো ভাত রয়ে গেছে। তো কি আর করার, ভাতগুলো তো আর ফেলে দেওয়া যায় না, সেই জন্য আর আজকে সকালে কোনো নাস্তা বানাই নেই। ওই যে শুধু আলু ভাজি করছিলাম, পান্তা ভাত আর আলু ভাজা দিয়ে খেয়ে নিচ্ছি দুইজনে। তো এখন তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দেব, কারণ দুপুর হলে এখানের বসে আর রান্না করার অবস্থা থাকে না, কারণ এখানে প্রচণ্ড পরিমাণ রৌদ্র থাকে। আর দুপুর হলে তো এতটা পরিমাণ গরম, যেমন রৌদ্রের তাপ তেমন হচ্ছে গরম, ইচ্ছেই করে না যে আগুনের কাছে এসে রান্না করি। এই গরমে রান্না করতে ইচ্ছে করে না বলে বসে থাকলেই হবে না, কারণ আমি যদি রান্না না করি তাহলে আমরা তিনজনে না খেয়ে বসে থাকতে হবে। তবে আজকের আগে থেকেই ভেবে রেখেছি যে আজকে তেমন কিছুই রান্না করব না, শুধু ডাল আর আলু সেদ্ধ, সাথে একটা ডিম ভাজি করে নেব। আমার মতে এই প্রচণ্ড গরমে ডাল আর আলু সেদ্ধটাই বেস্ট। এই গরমে আমি ডাল আর আলু সেদ্ধ হলেই কটা শান্তি করে ভাত খেতে পারবো। তো যাই হোক, সকাল থেকে তো চুলার কাছে আসা হয় নাই, তো এই রান্না করার আগে সব কিছু ভালো মতন পরিষ্কার করে নিয়ে তারপরে ভাত বসিয়ে দিলাম। ভাতটা বসিয়ে দিয়ে তারপরে কিছু ভেজা জামা কাপড় আছে, ওগুলো এখন ছাদে নিয়ে যাচ্ছি। সকালে স্নান করার সময় এগুলো ধুয়ে দিয়েছিলাম, তো এখন ছাদে মেলে দিব। রৌদ্রের যে পরিমাণ তাপ, তাতে আধা ঘন্টার মধ্যে সব জামা কাপড়ই একদম ভালোভাবে শুকিয়ে যায়। তবে আজকে বেশি কিছু জামা কাপড় ধুই নাই, বাবুর অল্প কটা জামা প্যান্ট ছিল সেগুলোই ধুয়ে দিয়েছি, সাথে আমার একশোর জামা এগুলোই ধুয়েছি, কারণ পরশুদিন অনেকগুলো জামা কাপড় ধুয়ে দিয়েছি, তো সেই জন্য ময়লা জামা কাপড় সেরকমের নাই। পেঁয়াজি ছাদ থেকে এখন বাসায় আসলাম। বাসায় আসার পরে যে ফিল্টারটা এখন ধুয়ে দেবো, আর ফিল্টারটা আমি 2 দিন আগে ধুইছিলাম, সেরকম একটা ময়লা হয় নাই, কিন্তু তারপরে ধুইতে হবে, কারণ ফিল্টারটা যে টেবিলের উপরে রাখছিলাম ওই টেবিলের যে কাপড় পাতা ছিল, তারপরে পলিথিন পাতা ছিল, ওগুলো বেশ ময়লা হয়েছে, তো সেই জন্য কালকের ওগুলো ধুয়ে দিয়েছিলাম, এখন শুকিয়ে গেছে। তো সেই জন্য ফিল্টারটাকে কালকের আমি নিচে রাখছিলাম ফ্লোরে আর কি, তো সেই জন্য ভাবলাম যে এখন ভালোভাবে আবার ফিল্টারটা ধুয়ে তারপরে টেবিলের উপরে রাখে। ওদিকে আমার রান্নাবান্না প্রায় হয়ে গেছে, কিন্তু রান্নাবান্না আজকে তোমাদের সাথে কিছুই শেয়ার করি নাই, কারণ কি করব বলো তো, ডাল আর আলু সেদ্ধই রান্না করতেছি। ডাল রান্নাটা হয়ে গেছে, কিন্তু আলু সেদ্ধটা এখনও মাখা হয় নাই, যখন আমি খাবো তখন মেখে নেব। তো যাই হোক, এদিকে আমার ফিল্টারটা তো ধোয়া হয়ে গেছে, আর এই টেবিলের উপরে অন্য আর একটা কাপড় পাতা ছিল, তো ওটাকে তুলে ফেলে এখন এই যে নতুন একটা কাপড় পেতে নিলাম। আর এই পলিথিনটাও কালকে ধুয়ে দিয়েছিলাম, তো এখন সুন্দর করে টেবিলের উপরে পেতে নিলাম। তো তারপরে এই যে ফিল্টারগুলো নিয়ে আসতেছি, এখন ঠিক করে নেব। ফিল্টারটা ঠিক করতে করতে তোমাদের সাথে একটা কথা শেয়ার করি। তোমরা অনেকেই আছো যারা এই যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ঠিক আছে, কিন্তু কিছুক্ষণ পর আবার সাবস্ক্রাইব তুলে নাও। এমনটা তোমরা কেন করো বলতে পারো? দেখো, এতে তোমাদের চ্যানেলটাও যেমন ক্ষতি হয়, আমার চ্যানেলটাও কিন্তু অনেকটা পরিমাণ ক্ষতি হয়। আমার চ্যানেলটি একদমই নতুন, তো তোমরা যদি এইভাবে সাবস্ক্রাইব করে আবার তুলে নাও তাহলে কি খারাপটা লাগে বলো তো? আমার ভিডিওগুলো আগে দেখো, তারপরে যদি তোমাদের ভালো লাগে তবে আমাকে সাবস্ক্রাইব করো। এই যে আমার চ্যানেলে এসে একটা ভিডিও না দেখে তোমরা সাবস্ক্রাইব করে দাও, তারপরে কিছুক্ষণ পর যদি ব্যাক না দিই তাহলে আবার রিটার্ন তোমরা সাবস্ক্রাইবটা তুলে নাও। তোমাদের কাছে একটাই অনুরোধ, যদি আমার ভিডিও দেখে তোমাদের ভালো লাগে তবে আমাকে সাবস্ক্রাইব করো, তা না হলে করার দরকার নেই। কারণ আমার চ্যানেলটি একদমই নতুন, অনেক কষ্ট করে ভিডিও করি, তারপরে অনেক কষ্ট করে একটা সাবস্ক্রাইব বাড়ে, তো দেখে খুবই ভালো লাগে। তারপরে যদি আবার দেখি যে সাবস্ক্রাইবটা তোমরা কেটে নিয়েছো, তাহলে আমার খুবই খারাপ লাগে। তো
তো যাই হোক, এটুকুই বলার ছিল, এটুকুই তোমাদের কাছে জানানোর ছিল। তো যাই হোক, কথাগুলো বাদ দিলাম। এখন দেখো, এই যে আমার চালের পটটা অনেকটা ময়লা হয়ে গেছিলো। আমরা তো বাড়ি থেকে চাল নিয়ে আসি, চালগুলো এখন শেষ হয়ে গেছে, তো সেই জন্য এখন ড্রামটা ভালো মতন ধুয়ে রোদ্রে দিয়ে আসবো। ড্রামটা শুধু জালি দিয়ে পরিষ্কার করে নিতেছি, কোনো হুইলের গুঁড়ি বা সাবান ইউজ করতেছি না। এমনিতে ড্রামটা বেশি ময়লা হয় না, তো সেই জন্য ভাবলাম হুইলের গুঁড়ি দেওয়ার দরকার নেই, এমনি খালি খালি পরিষ্কার করে নেই। ড্রামটা ধুয়ে তারপরে আমি আবার স্নান করে নিয়েছি। প্রচণ্ড পরিমাণের গরম পড়ছে, তো এইভাবে থাকা সম্ভব না, সেই জন্য আবার স্নান করে নিয়েছিলাম। আর এই প্রচণ্ড গরমে যে আমি কয়বার স্নান করি তার কোনো ঠিক নেই। তো যাই হোক, বিকালবেলা হাজব্যান্ডের কিছু অফিসের পোশাক পুরনো এগুলো, সেগুলো নিয়েই বসলাম। এই পোশাকগুলো থেকে শুধু পকেটগুলোই কেটে নেব, কারণ পকেটগুলো আমার একটু কাজে লাগবে। তো এই পকেটগুলো দিয়ে কি করব সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব অন্য আরেকটা ভিডিওতে। আজকের ভিডিওটা এখানেই শেষ করব। দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওর সাথে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতন চলে গেলাম, টাটা, বাই বাই।